নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে দারুণ স্বাদের দুধ পিঠা রেসিপি। এইভাবে সুজি দিয়ে এত নরম তুলতুলে দুধ পিঠে বানানো যায়, সেটা বাড়িতে একবার ট্রাই না করলে বিশ্বাসই হবে না। কথা না বাড়িয়ে চলো আজকের রেসিপিটা শুরু করি। সুজির দুধ পিঠে বানানোর জন্য প্রথমে ওভেনে কড়াই বসিয়ে জল আর লবণ দিয়ে, তারপর এখানে 100 গ্রাম মতো সুজি এই জলের মধ্যে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি সুজির। একদম শুকিয়ে নিতে হবে ডোটাকে। দেখো, থালার মধ্যে নিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর আগে থেকে আমার নারকেলের পুরটা রেডি করা ছিল। প্রথমে বাটি করে নিয়ে তারপর নারকেলের পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মুড়ে নিতে হবে, যাতে করে সিদ্ধ করার সময় পুর না বেরিয়ে আসে। এইভাবে একটু মুড়ে দিচ্ছি, দেখো দেখতেও ভালো লাগছে। প্রত্যেকটা পিঠে একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা পিঠে রেডি হয়ে গেছে। এবার ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবার লিকুইড দুধ। আমি এখানে 300 ml মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি, আর 2টা এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠতে শুরু করলে একে একে তৈরি করা পিঠেগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে এটাকে 5 থেকে 6 মিনিট দুধের মধ্যে আমি ফুটিয়ে নেব। বেশি ফোটালে পিঠেগুলো শক্ত হয়ে যেতে পারে, তাই বেশি ফোটানো যাবে না। জাস্ট 5 থেকে 6 মিনিট এই দুধের মধ্যে জাল নিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। দুধটা একটু ঘন করে নিয়েছিলাম আগে থেকে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি গ্রেট করা গুড়টা মিশিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে সুজির দুর্দান্ত স্বাদের দুধ পিঠের রেসিপি। একবার এইভাবে সুজি দিয়ে পিঠে বানিয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছা করলে চালের গুঁড়ির প্রয়োজন হবে না, সুজি দিয়েই তৈরি করে নিতে পারবে এই দুধ পিঠে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।